প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.2 এর 94 পৃষ্ঠার 13 নম্বর অঙ্কের সমাধান করাবো। এখানে 13 নম্বর অঙ্কে বলা হয়েছে গুণ করো। তো লক্ষ্য করো, ক থেকে ঝ নাম্বার পর্যন্ত মোট 9টি অঙ্ক দেওয়া আছে। এই 9টি অঙ্ককে মোট 2টি পর্বে আমরা বিভক্ত করে আজকের পর্বে ক থেকে ও নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান করব এবং আগামী পর্বে চ থেকে ঝ নাম্বার পর্যন্ত সমাধান করব। তো দেখো, আমরা ক নাম্বার থেকে শুরু করি। এখানে বলা হয়েছে গুণ করো। তো এই যে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, 3টা ভগ্নাংশের গুণ করতে হবে। এই ভগ্নাংশ গুণ এই ভগ্নাংশ গুণ এই যে লাস্টের যে ভগ্নাংশ দেওয়া আছে সেই ভগ্নাংশ, এই 3টা ভগ্নাংশ একত্রে তুলে আমরা গুণ করব 13 ক নাম্বার। তো ক নাম্বারে কি বলা হয়েছিল? 3টা ভগ্নাংশের গুণ করতে হবে। তো এই যে এই ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ, এরপর গুণ দ্বিতীয় ভগ্নাংশ, এরপর গুণ এবং এর জায়গায় গুণ দিতে হবে, দিয়ে এই যে তৃতীয় ভগ্নাংশ যেটা আছে সেটা আমরা উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমাদের লক্ষ্য করতে হবে যে লব হর সাংখ্যিক সহগগুলা কাটাকাটি হয় কিনা। যদি কাটাকাটি হয় সেগুলা কাটাকাটি করে ছোট করব। তো এখানে দেখো, 3 দ্বারা 9-এর মধ্যে ভাগ করা যায়। তো 3 একে 3, 3 দ্বারা যদি 9-এর মধ্যে ভাগ করা যায় তাহলে 3 তিরিকে 9, তার মানে 3 হবে। এরপর এখানে 7 আছে হরে, আর লবের হচ্ছে 7, ভাগ করলে কাটাকাটি করা যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের থাকে কি? থাকে হচ্ছে উপরে হলো 3 আর 5 আছে, আর হরে সাংখ্যিক কোনো সহগ আর নাই। তো সেই ক্ষেত্রে আমরা 5 দ্বারা 3কে গুণ করি, তাহলে 3 5 15। আর দেখো, এখানে লবে এক্স স্কোয়ার আছে আর হরে এই যে এখানে এক্স স্কোয়ার আছে। তো সবগুলাই যেহেতু গুণ অবস্থায় আছে, লব হর অবস্থায়, সেহেতু সাদৃশ পদ যদি পাওয়ার অনুসারে আমরা মিলাইতে পারি তাহলে সেটা ভাগ অবস্থায় কাটা দিতে পারবো। লব হর ভাগ অবস্থায় কাটা যাবে, তাহলে এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার কাটা গেল। এখানে হরের ওয়াই স্কোয়ার আর লবের ওয়াই স্কোয়ার কাটা যাবে। এরপর জেড স্কোয়ার আছে হরে, তো লবে জেড স্কোয়ার আছে কিনা লক্ষ্য করো। তো লবে জেড স্কোয়ার নাই। এরপর এখানে লবে আছে বি স্কোয়ার, হরে বি স্কোয়ার আছে কিনা, বি স্কোয়ার নাই। এরপর সি স্কোয়ার, তো হরে কোনো সি স্কোয়ার নাই। এ স্কোয়ারও হরে নাই। তো সেই ক্ষেত্রে আমরা উপরে যেগুলা লবে আছে সেগুলো আমরা গুণ করব, অর্থাৎ 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15। বি স্কোয়ার আছে, বি স্কোয়ারটা বসিয়ে দিতে হবে। এরপর এই যে সি স্কোয়ার আর এখানেও সি স্কোয়ার, তো সি স্কোয়ার দ্বারা সি স্কোয়ারকে গুণ করলে সি টু দি পাওয়ার 4 হবে। অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি একই হয় তো 2 ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হয়। তো এখানে ভিত্তি সি, এখানেও ভিত্তি সি, তাহলে একটা সি, আর পাওয়ারগুলা যোগ করতে হয়। এখানে 2 আর এখানে সি এর পাওয়ার 2, 2 আর 2 যোগ করলে 4, অর্থাৎ সি টু দি পাওয়ার 4। আর এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা আমরা দিয়ে দেবো, স্কোয়ার একটাই আছে, বাই হরে কি আছে লক্ষ্য করো। হরে হচ্ছে জেড স্কোয়ার আর এখানে জেড স্কোয়ার, তো গুণ করলে আমরা পাবো কি জেড পাওয়ার 4। তো তার আগেই আমরা যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা সেট করি। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর জেড স্কোয়ার দ্বারা জেড স্কোয়ারকে গুণ করলে জেড পাওয়ার 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে একটু সিরিয়াল সাজিয়ে লিখতে পারো। কিভাবে? এই যে এ স্কোয়ারটা আগে দিতে পারো, তারপর বি স্কোয়ার, তারপর সি পাওয়ার 4 দিতে পারি। তার মানে এখানে 15 এ স্কোয়ার বি স্কোয়ার সি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড পাওয়ার 4। এটাই হলো অ্যান্সার বা নির্ণয় গুণফল লিখতে পারো। এবার আমরা দেখব খ নাম্বার। তো খ নাম্বার অঙ্কটাও আমরা উঠিয়ে নিয়েছি। এখানে 3টা ভগ্নাংশ দেওয়া ছিল, 3টা ভগ্নাংশ আমরা গুণ অবস্থায় নিয়েছি। তোমরা একটু মিলিয়ে দেখতে পারো বইয়ের সাথে অঙ্কটা। তো এবার দেখো আমরা কাটাকাটি করতে পারি কিনা লব আর হরের সাংখ্যিক সহগগুলা। তো এখানে আমরা 7 দ্বারা কাটাকাটি করতে পারি। এই যে
3 7 কত হয় 21, আর 4 7 28। এরপর 3 1 কে 3 সাংখ্যিক সহগ 3 দ্বারা হরের 9কে ভাগ দেব, 3 3 9। এরপর আর কিছু ভাগ করা যায় না, এই যে এখানে 16 আছে আর এখানে 10 আছে, তো এটাকে কাটাকাটি করা যাবে 2 দ্বারা। তো 2 দ্বারা যদি 16কে ভাগ করো তাহলে 8 2 16 আর 5 2 10। তো আচ্ছা, সাংখ্যিক সহগগুলোর কাটাকাটি শেষ। এখন আমরা দেখব যে আক্ষরিক যে প্রতীকগুলো আছে সে প্রতীকগুলা লব আর হর কাটাকাটি করা যায় কিনা। এখানে লবে এর এ স্কোয়ার আছে, হরে এ স্কোয়ারের কোনো আক্ষরিক প্রতীক নাই। এরপর লবে আছে বি স্কোয়ার, হরে আক্ষরিক কোনো প্রতীক নাই বি স্কোয়ারের। এরপর এখানে আছে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার দ্বারা জেড পাওয়ার 4কে ভাগ করি তাহলে আমরা পাবো জেড স্কোয়ার পাবো। কারণ হচ্ছে ভাগের সময় এই যে জেড স্কোয়ার দ্বারা আমরা জেড পাওয়ার 4কে যদি ভাগ করি তাহলে দুইটা ভিত্তি জেড থেকে একটা জেড লিখতে হবে, আর এই পাওয়ার 4 থেকে এই পাওয়ার 2 বাদ দিতে হবে, তাহলে পাওয়ার 2 পাবো। আচ্ছা, এবার ওয়াইটা লক্ষ্য করো, এখানে ওয়াই পাওয়ার 4 আছে, ওয়াই পাওয়ার 4 দিয়ে ওয়াই পাওয়ার 7কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে ওয়াই পাওয়ার 3। অর্থাৎ 7টা ওয়াই থেকে 4টা ওয়াই বাদ দিলে আমরা পাবো 3টা ওয়াই। আচ্ছা, এখানে এক্স আছে, আর লবে কোনো এক্স আছে কিনা দেখো, লবে এক্স নাই। তো সেই ক্ষেত্রে এখন আমরা সাংখ্যিক সহগগুলো আগে গুণ করতে পারি। 8 দ্বারা 4কে গুণ করলে 4 8 32। এরপর এ স্কোয়ার, লবে আর স্কোয়ার নাই, তাহলে এখানে এ স্কোয়ার। বি স্কোয়ার, লবে আর বি স্কোয়ার নাই, যদি থাকতো তাহলে সেটা আমরা গুণ করতাম। এরপর এখানে একটা জেড আছে, তো জেডটা আমরা গুণ অবস্থায় দিয়ে দিই, বাই 3 দ্বারা 3কে গুণ করলে 3 3 কত হয় 9, 9কে আবার 5 দ্বারা গুণ করলে 5 9 45। আর এখানে এক্স পাওয়ার 3 মানে 3টা এক্স, আর এখানে একটা এক্স, তাহলে এক্স পাওয়ার 4। তার মানে এক্স কিউবকে এক্স দ্বারা গুণ করলে এক্স পাওয়ার 4। অথবা তুমি সূচকের নিয়ম অনুসারে যদি লেখো তাহলে এখানে 3টা এক্স আর একটা এক্স, অর্থাৎ দুইটা ভিত্তি একই রকম, একটা ভিত্তি লিখবো, আর এখানকার পাওয়ার 3, আর এখানে এক্স এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে বুঝতে হবে 1 আছে। তাহলে এখানে 1 আর 3 যোগ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তো এটাই হলো অ্যান্সার। এখানে জেড দ্বারা এই যে একটা বিষয় লক্ষ্য করো, এই যে জেড দ্বারা জেড স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে জেড কিউব, অর্থাৎ এখানে 2টা জেড আর এখানে একটা জেড, 3টা জেড, তো এটাই অ্যান্সার হবে। নাম্বার গ, গ নাম্বারটা লক্ষ্য করি, দেখো গ নাম্বারেও 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এই 3টা ভগ্নাংশকে আমরা গুণ অবস্থায় নিয়েছি, যেহেতু গুণ করতে হবে। এখন আমরা দেখব যে লব আর হর আক্ষরিক প্রতীক সবগুলাই, সেহেতু কাটাকাটি হয় কিনা। এ- এখানে আমরা এক কাজ করি, সবগুলা গুণ অবস্থায় নিই। এখানে ওয়াই, আর এখানে ওয়াই আছে, তো ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার। এরপর এক্স কে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার। জেড কে জেড দ্বারা গুণ করলে জেড স্কোয়ার। আর হরে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সবগুলাই গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ অবস্থায় নিব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো দেখো, লবে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, হরেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো লব হর ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে থাকে কত, থাকে হচ্ছে উপর নিচ সবগুলাই যদি কাটা যায় তাহলে 1 হয়। তো এটাই হচ্ছে আনসার। নাম্বার ঘ, এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 গুণ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। এই 3টা ভগ্নাংশ গুণ করতে হবে। তো সেক্ষেত্রে
এখানে লক্ষ্য রাখো, এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা ভাঙাবো, আর এখানকার হরের এক্স কমন নেব। তাহলে শুরুতে যে ভগ্নাংশটি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সেটা বসিয়ে দিই, গুণ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তার মানে বুঝতে হবে এখানে এক্স মাইনাস ওয়ান দুইটা আছে, তো আমরা দুইটা করব, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স আছে। তো সেই ক্ষেত্রে দেখো দুইটা পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো। তো সেই ক্ষেত্রে এক্স যদি কমন নিই তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে, প্লাস এক্স দ্বারা এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত, ওয়ান, গুণ এখানে যা আছে সেটি বসিয়ে দেব, কারণ একে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ। তো এবার লক্ষ্য করি, এক্স মাইনাস ওয়ান ইন্টু তো এবার দেখো কাটাকাটি করা যায় কিনা। তো এখানে এটা আমরা প্রথম বন্ধনীতে আবদ্ধ করব। এখানে এক্স প্লাস ওয়ান, লবে এক্স প্লাস ওয়ান নাই, যদি থাকতো তাহলে সেটা ভাগ অবস্থায় কাটা যেত। এবার এখানে এক্স প্লাস ওয়ান সেটাও নাই। তো এখন কি করা যায়, এটার ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, সেটা হলো এক্স প্লাস ওয়ান কয়টা আছে, ঘরে দুইটা। আর এখানে একটা বিষয় লক্ষ্য করি, দেখো এখানে এক্স দ্বারা এই এক্স স্কোয়ারকে ভাগ দিতে পারি, তাহলে একটা এক্স থাকে। এবার এখানে এক্স মাইনাস ওয়ান একটা, এক্স মাইনাস ওয়ান দুইটা, এই যে এখানে একটা, তিনটে। তাহলে এক্স মাইনাস ওয়ান এর উপরে হোল কিউব করতে পারবো। আর এখানে এক্স গুণ অবস্থায় আছে, তো এক্সটা এখানে সামনে দিয়ে দেবো। এরপর এক্স প্লাস ওয়ান দুইটা আছে, এখানে এক্স প্লাস ওয়ান লিখে তার উপরে হোল স্কোয়ার করি, তার মানে দুইটা হলো। আর হরে এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ আছে, এটা রেখে দিই। তো এটাই হলো অ্যান্সার, এটা অ্যান্সার ঘ নাম্বারের জন্য। ও নাম্বারে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, তার মানে এই ভগ্নাংশের সাথে গুণ করতে হবে এই ভগ্নাংশ, এরপর এর সাথে গুণ করতে হবে এই ভগ্নাংশ, অর্থাৎ তিনটা ভগ্নাংশকে আমরা গুণ অবস্থায় তুলে নিব। তো এখানে দেখো তিনটা ভগ্নাংশে আমরা গুণ অবস্থায় তুলে নিয়েছি। এখন এই ভগ্নাংশ তিনটার যদি কোথাও সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে সেটা সূত্র অ্যাপ্লাই করব, এবং এখান থেকে আমরা উৎপাদক যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেটা উৎপাদকে বিশ্লেষণ করে কাটাকাটি করে লবহর বা যেটা পাবো শেষে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর কোনো সূত্র নাই। তো এখানে এক্স স্কোয়ার করে তার উপর স্কোয়ার করে যদি এটাকে ভাঙাই তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানে এক্স এর উপর স্কোয়ার তার উপরে স্কোয়ার, তার মানে এই এক্স পাওয়ার ফোরকে আমরা ভাঙাইলাম, মাইনাস আছে মাইনাস। এবার ওয়াই পাওয়ার ফোরকে ভাঙাবো, ওয়াই এর উপরে স্কোয়ার দিই তার উপরে আবার স্কোয়ার দিই, দিলে দুই দুগুণ চার, তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর হয়, বাই এখানে হরে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, যা আছে সেটা রেখে দিলাম, গুণ এক্স মাইনাস ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার, গুণ আছে গুণ এক্স প্লাস ওয়াই আছে লবে, এক্স প্লাস ওয়াইটা রেখে দাও, দেওয়ার পর যেখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ এক্স কে ধরো আর ওয়াই কে বি ধরো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। তো এবার যে কাজটা করব সেটা হলো এই যে প্রথম ভগ্নাংশের যে লব আছে এক্স স্কোয়ারকে এ ধরি আর ওয়াই স্কোয়ারকে বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এক্স স্কোয়ারকে এ ধরেছি আর ওয়াই স্কোয়ারকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তো এ মাইনাস বি। আর এখানে একটা সূত্র পড়ছে দেখো, এক্স কে এ ধরো আর ওয়াই কে বি ধরো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, গুণ আছে গুণ, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, গুণ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার। তো আচ্ছা দেখো, লব হর কিছু কাটাকাটি করা যায় কিনা ভাগ অবস্থায়। তো লব হর আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি করলে আমরা কি পাবো দেখো, তো একটু পরেই কাটাকাটি করি। এই যে এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কোনো সূত্র নাই, তো সেই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাই লিখবো। এরপর এক্স কে এ ধরো আর ওয়াই কে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, এটা থেকে গেল, গুণ এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে হরে দিয়ে দাও এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, গুণ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আচ্ছা, এবার আমরা লব হর কাটাকাটি করব। তো এখানে লক্ষ্য করি, দেখো এখানে প্লাস লবে আছে এক্স প্লাস ওয়াই, আর এখানে হরে প্লাস আছে একটা এক্স প্লাস ওয়াই, একটা কাটলো। এখান থেকে লবের এক্স প্লাস ওয়াই আর হরের এক্স প্লাস ওয়াই কাটা যায়। আর এখানে আরেকটা কাটা যাবে, দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তো দুটাই গুণ অবস্থায় আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তো একটা লাইন আমরা বাড়াচ্ছি না, না বাড়িয়ে এখানে একটা আর এই একটা দুইটা, আর এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে এখানে দুইটা একসাথে কাটলাম। তো লবে কি থাকে, লবে আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কিছুই নাই। তো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা দিতে পারি। আর হরে হরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো দুইটা একই রকম, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে তার উপর হোল স্কোয়ার করতে পারি। তো এটা হলো ও নাম্বারের জন্য অ্যান্সার, বা নির্ণয় গুণফলও বলতে পারো। তো এই তো হচ্ছে আমাদের ক নাম্বার থেকে ও নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আগামী পর্বে আমরা চ নাম্বার থেকে ঝ নাম্বার অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।